ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় একাধিক ব্যাংক দখল করে রীতিমতো অর্থ লুট করা হয়। সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে নিয়মের বাইরে নামে বেনামে ঋণের নামে অর্থ হাতিয়ে নেওয়া হয়। এসবের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা নেওয়ার দায়িত্ব থাকলেও তা করা হয়নি, বরং বাংলাদেশ ব্যাংক এই কাজে সহায়তা করেছে। অনেক ক্ষেত্রে আড়াল করে রেখেছে বড় অঙ্কের খেলাপি ঋণ, আবার পর্যাপ্ত জামানত ছাড়াই দেওয়া হয়েছে ঋণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালের শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণ ছিল 1,45,633 কোটি টাকা। গত জুন শেষে যা বেড়ে হয় 2,11,391 কোটি টাকা। তখন দেশের ব্যাংকগুলো থেকে বিতরণ করা ঋণের 12.56% খেলাপি ছিল। গত সেপ্টেম্বর শেষে সেই খেলাপি ঋণ বেড়ে এখন প্রায় 3 লাখ কোটি টাকা হয়ে গেছে। অথচ 2009 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন মোট খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। তবে ব্যাংকাররা বলছেন প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও বেশি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ সহযোগীদের 1,670 কোটি ডলার বা 2 লাখ কোটি টাকা লুটের যে কথা বলেছে তার সবই খেলাপিযোগ্য। ফলে সামনে খেলাপি ঋণ আরও বাড়বে। আগে কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণের তথ্য গোপন রাখতে ও কাগজে কলমে কমিয়ে দেখাতে নানা কৌশল অবলম্বন করত। অন্তর্বর্তী সরকার খেলাপি ঋণের তথ্য দেওয়ার নির্দেশ দেওয়ার পর থেকে প্রকৃত তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। বিগত আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বাংলাদেশকে 470 কোটি ডলারের যে ঋণ দিয়েছে তার একটি শর্ত হচ্ছে 2024 সালের মধ্যে ব্যাংক খাতে খেলাপি ঋণ 10% নামিয়ে আনতে হবে। কিন্তু ঘটেছে একেবারেই উল্টো। গত মার্চে সরকারি খাতের সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের খেলাপি ঋণ ছিল 84,221 কোটি টাকা, যা জুনে বেড়ে হয় 1,02,483 কোটি টাকা। সেপ্টেম্বরে যা আরও বেড়ে হয় 1,26,111 কোটি টাকা। এই খেলাপি ঋণের অর্ধেকটাই জনতা ব্যাংকের। ব্যাংকটিতে বেক্সিমকো গ্রুপ, অ্যাননটেক্স গ্রুপ ও এস আলম গ্রুপের ঋণ খেলাপি হয়ে পড়েছে। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম উভয়ই ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ ব্যবসায়ী। সরকারি ব্যাংকের খেলাপি ঋণের হার এখন 40.35%। এদিকে বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ গত মার্চে ছিল 88,900 কোটি টাকা, যা জুনে বেড়ে হয় 99,921 কোটি টাকা। সেপ্টেম্বরে তা আরও বেড়ে হয়েছে 1,49,806 কোটি টাকা। এতে বড় ভূমিকা রেখেছে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হওয়া ব্যাংকগুলো। এর মধ্যে জুনে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ছিল 7,724 কোটি টাকা, যা সেপ্টেম্বর শেষে বেড়ে হয়েছে 17,751 কোটি টাকা। একইভাবে ফার্স্ট সিকিউরিটি, ন্যাশনাল, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও সোশ্যাল ইসলামী ব্যাংকের খেলাপি ঋণও বেড়েছে। বসুন্ধরা গ্রুপের ঋণও খেলাপি হয়ে পড়েছে। বেসরকারি খাতের ব্যাংকের খেলাপি ঋণের হার এখন 11.88%। রাষ্ট্রীয়ভাবে গত 15 বছরে ঋণ খেলাপি ও প্রভাবশালী ব্যবসায়ীদের একের পর এক ছাড় দেওয়া হয়েছে। একদিকে বিশেষ গ্রাহকদের বেশি ঋণ দিতে আইন শিথিল করা হয়েছে, অন্যদিকে আইন পরিবর্তন আনা হয়েছে খেলাপিদের ঋণ দিতে। এরপর কোভিড মহামারী শুরু হলে সব ধরনের গ্রাহককে ঋণ পরিশোধ না করার সুবিধা দেয় কেন্দ্রীয় ব্যাংক। ফলে কিছু ভালো ঋণগ্রহীতাও ঋণ পরিশোধে অনাগ্রহী হয়ে ওঠেন। পাশাপাশি প্রভাবশালীদের মালিকানায় থাকা ব্যাংক ও তাদের ঋণ আদায় না হলেও দীর্ঘদিন খেলাপি দেখানো হতো না, যেসব এখন খেলাপির খাতায় যুক্ত হচ্ছে।